পুরনো সেই রাস্তা আজ নতুনভাবে সেজেছে। প্রকৃতি কত সুন্দর, অপূর্বভাবে তার দৃশ্য পরিবর্তন করছে। পথগুলো সেই আগের মতোই মনে হয়, হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে আধুনিকতায়। এই পথে কতই গাড়ি ঘোড়া চলতো, আজ এই শিল্প এলাকাটি নিস্তব্ধ, নির্জনভাবে পড়ে আছে। কোনো মানুষ নেই, দু একটা কেবল পথচারীর সাথে দেখা মিলছে। আজ গার্ডঘরটিও ফাঁকা, কোনো গার্ড নেই। আজ বিল্ডিংয়ের দালানগুলো মরীচিকা পড়েছে। সুন্দর এই প্রকৃতিটা মানুষের উপস্থিতিতে যেমন অগোছালো মনে হতো, আজ সেখানে কোলাহল মুক্ত পাখিদের কণ্ঠ শোনা যায়। সুন্দর প্রকৃতির স্বাদ অনুভব করা যায়। সবুজ শ্যামলে ভরা আকাশের দিকে তাকালে শুধু গাছের পাতাগুলো জল করে চলে। সেগুন গাছটির পাতাগুলো কত সুন্দর হলুদ হয়ে আছে। চারপাশ দেখলে কেন জানি চোখ জুড়িয়ে যায়। কিন্তু কয়েক বছর আগেই কত সুন্দরভাবে এই অঞ্চলটি পরিচালিত হতো। এই শিল্প এলাকা আজ শিল্পের অধিকার থেকে বঞ্চিত। ভবনগুলো কেমন যেন ধূসর রঙে ছেয়ে গেছে। রাস্তাগুলো কেমন যেন জীর্ণ, ভাঙা, কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আজ সেখানে মানুষের উপস্থিতি নেই। পুরনো বিল্ডিং ভুতুড়ে বিল্ডিংয়ের মতো। নতুন যে রূপকার আসবে তার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। শুনেছি অনেকেই চেষ্টা করতেছেন এই শিল্প এলাকাটি আবারও নতুন রূপে ফেরাবার পথে। সে আশা কি মানুষের পূর্ণতা পাবে? এই শিল্পনগরী আবারও উজ্জীবিত হবে নতুন দিগন্তের পথে। কত সুন্দর, সমৃদ্ধ এই শিল্প এলাকাটি আজকে নিস্তব্ধতায়, নীরবতায় কাটাচ্ছে বছরের পর বছর সময়। আজ হুইসেল মাইকটিও বাজে না। কারখানার নিজের নামটিও মুছে গেছে অবহেলায়। ওই যে দেখছেন আখগুলো পড়ে আছে, যার পুরো অধিকার ছিল এই শিল্প কারখানায় লালিত হয়ে সুন্দর লাল চিনি উপহার দেয়া। এই আখের বোঝাগুলো গাড়িতে লোড করা হচ্ছে জয়পুরহাট সুগার মিলের উদ্দেশ্যে। সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এখানে আগে বহু লোকের সমাগম ছিল। আজ এই স্থানে লোক সমাগম নেই বললেই চলে। আজ হুমায়ুন আহমেদ স্যারের সেই বিখ্যাত উক্তির কথা মনে পড়ে যায়, স্মৃতি কখনো মরে না, সে কেবল নীরব হয়ে যায়। ঠিক তেমনই হয়তো আজ এই শিল্প এলাকাটি স্মৃতি হয়ে আছে।